তুই কি আমার কোনো কথা বুঝতে পারস না? ভাইয়া তুমি ঠিক আছো তো? এই তুই কেন সামনে আসলি? হ্যাঁ আসছি। আমি যদি এখন সামনে না আসতাম তাহলে যে থাপ্পড়টা আমাকে লাগছে এটা ভাবিকে লাগতো। তাই কি সমস্যা? কথায় কথায় ভাবির গায়ে কেন হাত তুলতে হবে? যে কোনো কথা তুমি স্টার্ট করতে যাও তার আগে ভাবির গায়ে হাত তুলতে হয়। এই দেখ, আমার শার্টটাও ঠিক মতো আয়রন করতে পারে নাই, একদিনও সময় মতো নাস্তাটা খেতে পারি না, ওর গায়ে থাপ্পড় দিব না তো কি করব? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, বিয়ের সময় তোমাদের ভিতরে কি এমন কথা দেওয়া নেওয়া হয়েছিল যে তোমাকে এই অধিকার দেওয়া হয়েছে যে কোনো কথা বলতে গেলে সবার আগে হাত তুলতে হবে? দেখ, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি অফিসে যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও ভাইয়া, কি ব্যাপার? তুমি ব্যাপারটা ক্লিয়ার না করে কেন চলে যাচ্ছ? তুমি সবসময় এই কাজটা করো, কোনো ব্যাপার ক্লিয়ার না করে তুমি চলে যাও। ওটা তুমি করছো। তোমার উচিত ভাবির কাছে ক্ষমা চাও। ভুল তুমি করো, গায়ে হাত তুমি তোলো, ভাবি তো তোমাকে কিছু বলো না। কিছু বলে না বলে তুমি তার গায়ে প্রতিনিয়ত হাত তুলবা, এটা কেমন কথা? আমি যাচ্ছি। বা হ্যালো ভাই, তুই কই? আছি, এখানে আছি, বলো। আচ্ছা ভাই শোন, সকালে ব্যবহারের জন্য আমি সরি। আসলে দেখ, আমি তোর গায়ে হাত তুলতে চাইনি, তোর ভাবিকে থাপ্পড় দিতে গেছিলাম, তোর গায়ে লেগে গেছে। তুমি ভাবিরে মারতে চাইছিলে না? তোমার তো এটার জন্য খারাপ লাগা উচিত। তোমার কেন খারাপ লাগতেছে? তুমি আমার গায়ে হাত তুলছো। ভাবির গায়ে যে হাতটা তুলতে চাইছিলে এটার জন্য তোমার খারাপ লাগা উচিত ছিল। দেখ, আমি তো আর ইচ্ছা করে ওর গায়ে হাত তুলি না, একটা কাজও ঠিক মতো করে না, থাপ্পড় খাওয়ার কাজ করলে তো থাপ্পড় খাবেই। একদম ঠিক কথাই বলছো ভাইয়া, থাপ্পড় খাওয়ার কাজ করলে তাকে তো থাপ্পড় মারতেই হবে। কিন্তু আমার প্রশ্ন এইখানে যে শার্ট ঠিক মতো প্রেস করতে না পারা কি আসলেই থাপ্পড় খাওয়ার কাজ, নাকি বাড়ির সমস্ত কাজ ঠিকভাবে না করতে পারলে সেটাকে থাপ্পড় খাওয়ার কাজ বলা হয়? ভাই তুমি কি আসলেই একটা বউ বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, নাকি কোনো চাকরানি? আলিফ, খাবারটা খেয়ে নাও। খাবো না আমি, নিয়ে যাও। এমনটা হয় না আলিফ, যেমনটা তুমি করছো। এতটা ওভার অ্যাক্ট কেন করছো? যেখানে ভাবের কোনো প্রবলেম নেই সেখানে তোমার কিসের এত প্রবলেম? এটা ওনাদের পার্সোনাল লাইফ, এখানে তোমার ইন্টারফেয়ার করার সাজে না। দোলা, ইটস মাই ফ্যামিলি, আমার পরিবার। এখানে ইন্টারফেয়ার করার মতো যথেষ্ট ক্ষমতা আমার আছে। আর তার থেকেও বড় কথা, এখন যদি আমি তোমাকে একটা থাপ্পড় বসায় দিই কেমন লাগবে তোমার? সো যেটা বুঝতে পারতেছো না সেটা বোঝার চেষ্টাও করো না। যাও। দোলা, জি ভাইয়া। কি হয়েছে? ও এখনো খাবার খায় নাই? না, মানা করে দিছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দে। কি রে ভাই, তোর এমন কি রাগ যে রাগ তুই খাবারের উপরে ঢালতেছিস? নে, খাবারটা খেয়ে নে। আমি খাবো না। তুই কি চাস আমি তোর কাছে আবার সরি বলবো? না ভাইয়া, আমারও সরি বলতে হবে না। আমাকে কেন তুমি সরি বলবা? তোমার যদি সরি বলার ইচ্ছাই থাকে তাহলে তুমি সেই মানুষটাকে গিয়ে সরি বলো, যার সাথে তুমি শুধুমাত্র আজকে না প্রতিনিয়ত অন্যায় করেই যাচ্ছ। ভাবি তোমার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করে, তার মানে এই না যে সে তোমাকে কিছু বলতে পারবে না। সে যেহেতু তোমাকে সম্মান করে, আমার মনে হয় তোমার উচিত তাকেও সম্মান করা। তুমি সেটা করতেছো না। তুমি যদি তাকে সরি বলো তাহলেই আমি খাবো, আর যদি না বলো খাবো না। আচ্ছা ঠিক আছে। মুনা, এই মুনা, বলো। শোনো, আমি যে এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি, যা করছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। সরি। আমি শুধু সরি বলতেছি না, আমি এটাকে ফিলও করতেছি। এরপর থেকে এমন কিছু হবে না।
ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছে আবারও সরি বলতেছি। এখন তুই খাবারটা খেয়ে নে। ওকে।